আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। আচ্ছা, তো সবার ঈদ কেমন কাটলো? ঈদ তো শেষ হয়ে গেল, কিন্তু আমার কেনাকাটা এখনো শেষ হচ্ছে না। ঈদের যে 3-4 দিনে আমি ড্রেস পরবো, সেটার সাথে দেখতেছি আমার ইয়াররিং ম্যাচ হচ্ছে না। এই জন্য বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে আর কি। তাই ভাবলাম আমি কেনাকাটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটেও খালি থাকে না। ঈদের তৃতীয় দিন দেখে একটু খালি হচ্ছে। তো কেনাকাটা করতে চলে আসছে। এই ওভারব্রিজটা পর্যন্ত খালি থাকে না। হ্যাঁ, তো দেখো যে আমার মতো আরো অনেকেই আছে যাদের কেনাকাটা এখনো শেষ হয়নি, তারাও আসছে। আর আমি এদিকের কাজগুলো শেষ করে আবার পার্লারের ওদিকে যাব। এখন যদি বলো এখন কেন ঈদ শেষ পার্লারে কেন যাচ্ছ, তো আমি চাঁদরাতের দিন ফেসিয়াল করছিলাম, ওটার সাথে একটা ট্রিটমেন্ট বাকি ছিল। আমার হাতে মেহেদি দেওয়া ছিল দেখে সেটা আমাকে দেয়নি। আপু বলছিল যে তুমি ঈদের পরে এসো, যখন তুমি বাসায় চলে যাবে তখন এসে এই ট্রিটমেন্টটা নিয়ে যেও। তো আপুরা এতটাই ভালো যে আমাকে বাকি রেখে দিছে, বলছে আমাকে পরে করে দিবে। এই জন্যই আর কি মূলত যাওয়া। কথা বলতে বলতে আমি তো শোরুমের ভিতর ঢুকেই গেছি। আর এটা হলো ওনার হলো ফ্রেন্ডের দোকান। তারা তো একদম চুটিয়ে তারা গল্প করুক। আর উনি আমাকে বলতেছে ঠিক আছে তুমি ওদিকে যাও, তোমার কি কি লাগে নিয়ে নাও, মানে অর্ডার দিয়ে দিল। আচ্ছা, অর্ডার দিলেই কি হবে? আমার যেটা ইচ্ছা আমি সেটাই নিব, তাই না? তো এখানে আমার অনেক কিছুই পছন্দ হলো, কিন্তু এখানে একটা কথা কি, আমি কোনোটারই দাম জিজ্ঞাসা করতে পারিনি। মানে আমি জিজ্ঞাসা করতেছি যে ভাইয়া এটার দাম কত, এটার প্রাইসটা বলবেন। তো ওরা বলতেছে যে না, আপনি কাউন্টারে যান, ওইখানে যাই আপনাদের পরিচিত, তো ওইখানে যে উনি সিলেক্ট করবে আর কি দামটা কেমন কি হয়। এই জন্য তো মেয়ে মানুষ যেটাই দেখি সেটাই আমাদের কাছে এতটাই পছন্দ হয়, তাই না? আর এদিকে দেখেন রেড কালার শার্ট পরা যে ভাইয়াটা, ওই ভাইয়াটা আমাকে বলতেছে আপু আপনাদের কি চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ ভাইয়া, ছোটোখাটো একটা চ্যানেল আছে। তো ভাইয়াটা এতটাই খুশি হয়ে গেছে, বলতেছে আচ্ছা আপু তাহলে ভিডিও করেন। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে একটা শর্ট ভিডিও বানাবো, কিন্তু শর্টটাও সার্চছি। হ্যাঁ, পরে দেখলাম যে মাশাআল্লাহ অনেক ভিউজ আসছে, এই জন্য আর কি লং ভিডিওটাও করে দিলাম। তো আমি এখান থেকে একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এখানকার ব্লেন্ডারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমার বাসায় আসছে, তবুও একটা নিলাম, দেখলাম যে অনেক সফট। আর এখানে নিয়ে নিলাম আইস বক্স, আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, মানে নিব করে নেওয়া হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, আমি তো মহা খুশি। মানে ইচ্ছা করতেছে যে দৌড় দিয়ে যাই, যে আমি আগে এটা কাউন্টারে দিয়ে আসি। যে বলা সেই কাজ, আমি একদম দৌড়ে চলে গেছি যে কাউন্টারে আমি আগে এটা জমা দিই, না হলে আমার মনে থাকবে না যে কোনটা নিলাম না নিলাম। তো আমি জমা দিই, এদিকে আমি রিংয়ের সাইডটাতে আসছি। তো এখানে যেটাই দেখি সেটাই ভালো লাগতেছে, কিন্তু আমি তো মারুনের সাথে পরবো, ওটার সাথে কোন কালারটা ভালো লাগে এভাবে দেখতেছিলাম আর কি, ম্যাচিং করতেছিলাম। আমার বেশ কয়েকটা আর কি রিং পছন্দ হয়েছে, কিন্তু বুঝতে পারতেছিলাম যে আসলে যে কোনটা নিব। তারপরে এটাও দেখলাম, এটা একটু হালকা কালার, তো আর এটা মেরুনের সাথে অনেক সুন্দর যায়, পরে আমি এটাই নিলাম। তো আমার এই ইয়াররিংটা কেমন হয়েছে জানাবে কিন্তু। হ্যাঁ, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার কেনাকাটা শেষ করে এই যে পার্লারের দিকে চলে আসলাম, প্রমিস বিউটি পার্লার। এটা তো মানে আমি এই পার্লারে ফ্যান হয়ে গেছি, বিশেষ করে এদের ব্যবহার যে এতটা ভালো, মুগ্ধ হয়ে যাবেন আর কি সবাই, মানে যারা আসে আমাদের এই পার্লারে। আচ্ছা, পার্লারের ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই সেটটা দেখাবো না, গ্লাসের ওই সেটটা হচ্ছে সাজুগুজু করার। হ্যাঁ, ওই সেটটা দেখাতে পারছি না। আর এটা হচ্ছে ফেসিয়াল রুমটা, যেখানে কেউ নাই, এই জন্য আমি ভিডিও করতে পারছিলাম। আর এই সাইডটা হলো, এই যে এই সাইডটা হলো আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আমি এখানে হেয়ার ট্রিটমেন্ট নিব, তো আমাকে ওটা মাথায় দিয়ে বসায় রাখবে অনেকক্ষণ ধরে, একদম 20 থেকে 30 মিনিটের মতন। তো আমাকে ফার্স্টে বলছে এই চেয়ারটা দিবে, কিন্তু না, আমাকে পরে দিচ্ছে এই চেয়ারটাই আমি ছিলাম। তো আমি আমার চেয়ারে বসে পড়লাম, আর এই যে এক ঝলক দেখিয়ে দিলাম আমি কি করছিলাম। তো যে আপুটা আমাকে আর কি হেল্প করছিল, আমি বলছিলাম যে আপু আমার কি মেহেদি সব উঠে যাবে? তো বলতেছে না, হালকা হয়ে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার না, হালকা হয়ে যায়। কাজ কিন্তু অনেক সুন্দর। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।